এই যে হুজুর একরামকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি শেখ পরিবারের জন্য দুইবার কোরআন খতম দিছে। এখন উনি বর্তমানে ঘর ছাড়া। এই যে মিছিলটা দিয়ে উনি বাসায় গেছে, বাসার থেকে বাসা মালিক বাইর করে দিছে, কইছে তোমার মতো ভাড়াটে আমার দরকার নাই, তুমি চলে যাও গা ভাড়াটা দিয়া। এখন ওইদিকে তার বউ আইসা কইতাছে সারা বছর কোরআন ধরে না, সে নাকি 2বার কোরআন খতম দিছে। এখন আমি জানি না, তো এই অপরাধে দেখে মনে হচ্ছে লোকটা কিন্তু মেন্টালি সিক, হালকা পাতলা। যদিও সে আলেম মানুষ, আমি জানি না সে আলেম কিনা বা জালেম, আমি জানি না। তবে যেহেতু উনি নিজে মুখে বলতেছে আমি কোরআন খতম দিছি, এখন মেন্টালি সিক বোঝা যাচ্ছে। সেই লোকটারে বাসার থেকে বের করে দিছে বাসা মালিক। সে নাকি স্যান্ডেলের ব্যবসা করে, সেই স্যান্ডেলও জব্দ করছে। তো আমার মনে হয় ওনার সঙ্গে এটা করা উচিত হয় নাই, কারণ উনি কিন্তু একটু মেন্টালি সিক প্রকৃতির মানুষ, হয়তো বা মাথায় একটু সমস্যা আছে, যে কারণে ওনার সঙ্গে এতটা অন্যায় করা ঠিক হয় নাই। উনি নতুন নতুন ঢাকার শহরে আসছে, জুতা বানায় বিক্রি করে, আবার নাকি মাদ্রাসার হুজুরও বোধহয়, আমি জানি না সঠিক। তো যাই হোক, ওনার সঙ্গে সব কিছু মিলে কিন্তু খারাপই হচ্ছে।